কলি যুগের ধর্ম আর সেই সঙ্গে মানুষের ধর্ম এই হরিনাম। যে হরিনাম শুধু কলিকালের জন্য নয়, সর্বযুগে মানে ত্রিকাল ত্রিকাল সত্য এই নাম মাহাত্ম্য। নামের মহিমা ত্রিকালেই আছে, ভূতকালে হয়েছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও হরিনাম হবে। শুধু চার যুগে, অনাদি থেকে চার যুগেই হরিনাম চলছে। এই হরিনাম আর নামই এক, অর্থাৎ কৃষ্ণ আর হরিনাম এক। হরিনাম কৃষ্ণ নাম এক, হরি আর তার নাম। এই জন্য কলিকালের মানুষের জন্য বিশেষত ধর্ম হলো হরিনাম। কিন্তু প্রশ্ন, প্রভু কেন কলিযুগের মানুষ কি তপস্যা পারে না, যজ্ঞ করতে পারে না, দান ধ্যান করতে পারে না? কেন পারবে না? পুজো করতে কি পারে না? পারে, কিন্তু হবে না। যেটা করা হয় ওটা হয় না। কেন বলছেন? প্রথমত তপস্যা নাস্তেব। হ্যাঁ, মহাপ্রভু তিনবার না বলেছেন, নাস্তেব নাস্তেব নাস্তেব। হবে না, হবে না, হবে না। যেটা হবে সেটা কি? হরের নামই মুখে বল। তা প্রভু কলিকালের মানুষ তপস্যা পারবে না কেন? তপস্যা হচ্ছে দীর্ঘ সময়ের ব্যাপার। 1 ঘন্টা মানুষ সাধু সন্তের কাছে বসতে পারে না, মন চঞ্চল হয়ে যায়। সংসারের অনেক কাজ পড়ে আছে, অনেক দায়িত্ব আছে, বসতে পারে না। তারপরে আবার কারো সময় থাকলেও বসার ক্ষমতা নাই, হয় কোমরে ব্যথা, না হয় ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বসতে পারে না। কিন্তু সত্যযুগের মানুষ তপস্যা করেছিলেন হাজার হাজার বৎসর ধরে। তাদের আয়ুকালও বেশি ছিল। কলিকালের সবচাইতে দুঃখের বিষয় হলো আয়ুকাল কম। 100 বছর আয়ুকাল বলা হয়েছে। কলিকালের মানুষ টেনে টুনে অনেকে যাচ্ছে, বেশিরভাগ হাফ রাস্তায় থেকে যাচ্ছে। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন যে কলির মানুষ এই হরি নামটা কি সেটা বুঝতে বুঝতেই সময় চলে যাবে, এটা তপস্যা করবে কখন? এই জন্য বললেন ভয় নাই, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র শুদ্ধি কিছুই না। কোন নিয়ম নাই, কোন বিধি নাই, জইছে তৈছে যাহা তাহা, যে কোনো অবস্থায় একটু হাত তুলে হরি বল। খুব সহজ হলো। মহাপ্রভুকে ধন্যবাদ। হ্যাঁ নাকি নিতাই গৌর? আপনি তো হাত তুললেন না, এত সহজ হলো তবু হাত তুললেন না। এত লোক হাত তুলবেন তুলবেন না, তোলার চাইতে তোলা ভালো। হ্যাঁ, গালাগালি দেওয়ার চাইতে না দেওয়া ভালো, কিন্তু হরি নাম না গাইবার চাইতে গাওয়া ভালো। কাউকে খারাপ কথা বলার ইচ্ছে হলে যদি চেপে রাখতে পারো তোমারই মঙ্গল, যদি না বলো। আর যদি হরিনাম করার ইচ্ছা থাকে তাহলে চিৎকার করে বলো, দেরি করো না। মনুষ্য জীবনের একটা কর্তব্য বলে কথা আছে, ভালো না লাগলেও যেটা পালন করতে হয়। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করা মানুষের কর্তব্য। এটা ভালো হবে কি খারাপ হবে এটার জন্য না, কর্তব্য। বাবা মাকে সেবা করা দরকার। বাবা মা তার কর্তব্য পালন করেছে, ছেলে মেয়েদের বড় করেছে, এটা ছিল বাবা মার কর্তব্য। ছেলে খাওয়াবে কি না খাওয়াবে সেটা তার ব্যাপার, কিন্তু বাবা মার কর্তব্য তাই। গুরুর কর্তব্য শিষ্যকে সৎ উপদেশ দেওয়া, পালন করবে না করবে ওটা শিষ্যের ব্যাপার, ওটা তার কর্তব্য। গুরুর কর্তব্য সত্য কথাটা বলা। তাই ভক্তমন্ডলী মায়েরা,
এই যে মনুষ্য জীবনের একটা কর্তব্য, কে আমি, কি মোর কর্তব্য, তিনটে প্রশ্ন আছে। কেন মোরে যারে তাপত্রয়, সর্বপ্রথম হচ্ছে জানতে হবে আমি কে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার কাজ কি, কর্তব্য কি। 3 নম্বর হচ্ছে কেন আমি এত দুঃখী, কেন আমি এত যন্ত্রণায় ভুগছি। এই 3টি প্রশ্ন সনাতন গোস্বামীকে মহাপ্রভু করেছিলেন। তো সেই সনাতন গোস্বামী এর উত্তর দিয়েছিলেন মহাপ্রভুর কৃপায়। প্রথম উত্তর হচ্ছে কে আমি, আগে সেটা জানা দরকার। আমরা এতদিন যেটা জেনে আছি সেটা সঠিক কিনা। আমি একটি ছেলের বাবা, মা, আমার দাদা আছে, কাকা আছে, কাকি আছে, ইত্যাদি ইত্যাদি। না, এই হরিনাম ভারতীয় এই আধ্যাত্মবিদ্যা এ শিক্ষা দেয় না। ভারতীয় অধ্যাত্ম তত্ত্ব সেখানে বলছেন এখানে কেউ কারো বাবা নয়, কেউ কারো মা নয়, বাবা একজন, একলে ঈশ্বর পিতা। শুনুন, আগে শুরুতে বলা হয়েছে কীর্তনের তত্ত্ব হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সত্যগুলো বলা। পালন করবেন কিনা, মানবেন কিনা, ওটা আপনাদের ব্যাপার, কিন্তু প্রচার হবে। মহাপ্রভু এই হরিবাস তৈরি করেছেন 1486 খ্রিস্টাব্দে। 1400 বাংলার শকাব্দ হচ্ছে 1407 শকাব্দে। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শনিবার সন্ধ্যের সময় আবির্ভূত হয়েছেন পৃথিবীতে শ্রীমন মহাপ্রভু। উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা। তা সেই উদ্দেশ্যে বলা যায় কে আমি। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলাতে বাঁধিলা। মানুষ যেদিন ভুলে গেল আমি কৃষ্ণের দাস, সেই দিন তিনি মায়ার দাস হয়ে গেলেন, গলায় ফাঁসি দিয়ে দিল। ওই যে দেখেন না, যে এখনো বোধহয় কিছু কিছু ইট ভাটা আছে না, গরু দিয়ে মাটি তৈরি করা হচ্ছে না, গরুর নাকের ভেতর দিয়ে দড়ি। ভক্তমন্ডলী মায়েরা, এ গরুটা হচ্ছে বন্য পশু, এ স্বাধীন, কিন্তু মানুষ তাকে গৃহপালিত করে ফেলল। তার বাঁচা কিন্তু গলায় দড়ি দিয়ে নয়, বাঁধা নয়, মুক্ত সে, কিন্তু মানুষ তাকে তাদের স্বার্থের জন্য তাকে কাজ করাতে লাগলো। সে নিজের খাবার নিজে জোগাড় করতে পারে, কিন্তু তাকে বাঁধা হয়ে এই কলুর ঘানি টানতে হচ্ছে। এক মুঠো পেটে দিচ্ছে, তাকে দিয়ে কাজ করিয়ে অর্থ উপার্জন করছে। একটু মিলিয়ে নেবে, আমরা যারা মানুষ নামে পরিচিত হয়েছি, আদৌ কি আমরা মানুষ আছি? আমাদের কি সেই ধ্যান, সেই জ্ঞান, সেই চেতনা আছে? আমরাও কারো কাছে বাঁধা পড়ি না তো? কেউ আমাদেরকে দিয়ে এরকম ভাবে করিয়ে নিচ্ছে না তো? মায়ার দাস হয়ে আজ আমরা বন্দী হয়ে গেছি। সকলেই বলছি কোনো উপায় নেই ভাই, ইচ্ছে থাকলেও উপায় নাই। কেন? আপনি বাঁধা পড়ে গেছে, কলুর ঘানি টানছে, ইচ্ছেও নাই, তবু আপনার পালাবার কোনো রাস্তা নাই। হরিনাম শুনতে হবে। হরিনাম হচ্ছে ঝর্ণার জল, যা মুখ দেখা যাবে, স্বচ্ছ, পবিত্র, স্নিগ্ধ। এই হরিনাম শুনবেন আর আপনি স্বরূপটা বুঝতে পারবেন। আমি কে, কি হয়েছে, কি হওয়ার কথা ছিল। কৃষ্ণ দাস্য ভুলে গিয়ে মায়ার দাস হয়ে গিয়েছি, নফর বেনে গিয়েছি।
এটি দুঃখের বিষয়। মহাপ্রভু এই জন্য হরি নাম আনলেন, ওরে জীব একবার এদিক পানে যা, একবার হাত তুলে বল হা নিতাই গৌর। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর, ভাবনা কেহ দুর্লভ মানব দেহ পাইয়া কি কর, ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজ, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর, ভাবনা কেহ। সুধীগণ, এই মনুষ্য দেহকে দেবদুর্লভ বলা হয়েছে। ভাবলে অবাক হতে হয়, দেবতারা নাকি যে দেহ পায় না, যে সুযোগটা পায় না, সেটা মানব জাতি পেয়েছে। কিন্তু মানুষ কি করছে, তার পরিবেশকে, নিজেকে নরক গুলজার বানাচ্ছে। যে নরকে কেবল যাই রে মা রে বাপ রে বাঁচা রে পারি না রে, দুঃখের রোল উঠে আর্তনাদ করে, প্রতিটি সংসার আর্তনাদ করছে, আর পারি না, এ জ্বালা সইতে আর পারি না। এ তো নরক, যেখানে কেবল দণ্ড দেওয়া হয় আর আর্তস্বরে জীব জগৎ চিৎকার করে বাঁচাও। তাই মহাপ্রভু চেয়েছেন প্রতিটা বাড়ি বৃন্দাবনে পরিণত হোক, তপবনে পরিণত। তপ, তপ মানে তপস্যা, তপ মানে সত্যের সাধনা করা, আনন্দ সচ্চিত আনন্দ, আনন্দময়ের সাধনা করা, যা মানুষ চির সুখী হয়ে যেতে পারে। আসলে পদ হারা, জীবন হারা, জ্ঞান হারা, আর নয়নে দৃষ্টি হারা, যাবে কোথা, পাবে কোথা। তাই মহাপ্রভু পদ দেখাতে এলেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। এখন তোমার কর্তব্য হচ্ছে দুটো জিনিস করা, প্রণাম আর নাম। ফিরে আসবে। হ্যাঁ, গাছটা ঝিমিয়ে গেছে, ওটা জল পায় না, জল দাও, জল দাও, দেখবে আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তাই মানুষ যেটা ঝিমিয়ে গেছে, এলিয়ে গেছে, ভুলে গেছে, হ্যাঁ, নিজের শক্তি সম্পর্কে হারিয়ে গেছে, এখন আবার তারা পাবে যদি প্রতিদিন প্রণাম আর নাম শুরু করে। এই জীবন অনিত্য জানো হুঁশার, এই জীবনকে নিয়ে অহংকার করো না, আর মনে করো না এসা করেগা তাইসা করেগা, কোনোটাই কাজে আসবে না। এই জীবন বড় অনিত্য জানো হুঁশার, তাহে নানাবিধ বিপদ ভার। এটাই জীবনের মানে। তাই শুধু তোমার কর্তব্যটা কি সেটা পালন কর। কর্তব্য কি? ধর্ম সঞ্চয়। প্রতিটা বস্তুর একটা ধর্ম আছে, পশুর একটা ধর্ম, বৃক্ষের একটা ধর্ম, জীব জন্তুর একটা ধর্ম, মানুষের একটা। মানুষ কোনোদিন পশুর ব্যবহার করবে না, পশু কোনোদিন মানুষের ব্যবহার করবে না।
কিন্তু মানুষ যদি বেহুশ হয়ে যায়, ভুলে যায় তার কর্তব্য কি, সে কে, তাহলে সে তো পশুর ব্যবহার করবে। মহাপ্রভু সবার জন্য, সবার কল্যাণের জন্য এই হরিনাম এনেছেন। যত্নবান হও। কৃষ্ণ নাম সুধা করহ পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করো প্রাণ, জুড়াও ভক্তি বিনোদ। এই কৃষ্ণ নাম সুধা করহ পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। জুড়াও ভক্তি বিনোদ প্রাণ, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। 14 ভুবনে নাম ছাড়া আর নাহি কো কিছু, 14 ভুবন মাঝে হরি নাম ছাড়া আর নাহি কো কিছু, 14 ভুবন মাঝে। কৃষ্ণ নাম সুধা করো পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করো পান, জুড়াও ভক্তি বিনোদ প্রাণ। নাম ছাড়া আর নাহি কো কিছুই, 14 ভুবন মাঝে। হরি নাম ছাড়া আর নাহি কো কিছু, 14 ভুবন মাঝে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ। হ্যাঁ, বারবার এগুলো শুনে থাকেন, তবু শুনতে হয়। বাবা মা শব্দটি পুরনো হয় না, সারা জীবন ধরে বাবা বলতে হবে, মা বলতে হবে। কৃষ্ণ কথা, হরি কথা সারা জীবন শুনতে হবে। ক্লান্তি নেই যে পুরনো হয়ে গেছে, নতুন কিছু শুনি না। কৃষ্ণ নাম অনাদি থেকে আছে, আজও আছে, পরেও থাকবে, এর বদল হবে। আমরা যে কৃষ্ণের দাস, এর কোনো চেঞ্জ নাই, শুধু আমি না জানলেই আমার বদল। এই জন্য হরিনাম শোনো ভক্তমন্ডলী মায়েরা। এখন এই হরিনামের তত্ত্ব অনেক শুনলাম। এই হরিনাম ছাড়া গতি নাই, 14 ভুবনে হরিনামের মহিমা আছে, হরিনাম ছাড়া কোনো গতি নাই। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি আমরা সংসার বাদ দিয়ে মানে সবসময় 2 হাত তুলে হরিনাম গাইব? বাহ বাহ বাহ, বলিহারি প্রশ্ন। সংসার বাদ দিয়ে হরিনাম গাইবে? তোমার সংসার আছে, আগে হাত তোলো তো দেখি কে কে সংসার করেছো। অনেক হাত উঠছে, এখনো উঠতে পারে। বাকিরা কি কেউ সংসার করেন না? আপনারা কেউ করেন না? আচ্ছা, সংসার করেছেন না সংসারে এসেছেন? এইবার ভুগে গেলেন। যারা যারা বলছিলেন সংসার করেছি, করেছি মানে কি আপনি বানিয়েছেন? না, আপনি সংসারে এসেছেন, সংসার থাকবে, আপনি চলে যাবেন গুড বাই করে। আমার জন্মের আগের থেকে সংসার আছে, না হলে বাবা মা ছিল কোথায়? ওরা কি গাছতলায় ছিল? সংসার বানিয়ে বসে আছে, ওরাও বানায় না। জিজ্ঞাসা করুন, বলে আমরাও যখন জন্ম নিয়েছি তখন সংসার ছিল। তাহলে এরকম বাবার বাবা 14 পুরুষ বলবে কেউ আমরা সংসার বানাই না, সংসারে জন্ম নিয়েছি। তুমি যখন মরে যাবে সংসার থাকবে, তাহলে তোমার কোনটা? কত বড় ভুল নিয়ে বসে আছি দেখুন, নাকি না?
আমাদের নয়, আমরা বানাই না, কিন্তু বলছি আমি সংসার করেছি। এই হলো হরিনামের তত্ত্ব, হরিনামের মহিমা, যেটা ভুল ভুল ধরিয়ে দেয়, সত্য সত্যকে জানিয়ে দেয়। সংসার এটা জানায় না, মায়ার সংসারে এটা জানানো হয় না, এটা জানা যায় কেবল হরি সভায়, হরি ভক্তের চরণে বসলে এই সত্যগুলো জানা যায়, অন্য কোথাও জানা যায়। তাই জীবনকে ঝালাই করতে গেলে মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়, করার লাগে। যদি করেন আপনি লাইনে থাকবেন, যদি না করেন কোন স্রোতে হারিয়ে যাবেন, পাক জলে পড়ে যাবেন, আপনি নিজেও টের পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রথম তত্ত্ব হলো সংসার কিন্তু কেউ করেন না, মিথ্যার আশ্রয় নিয়েছে। পরের জমি পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এ জমিকার, খাজনা দেন কাকে? জায়গা যদি আপনার হলো, খাজনা দিতে হয় কাকে? সরকারকে। তাহলে জমি আপনার আছে। মানুষ এত অহংকার করে, আমার এত আছে তত আছে, মরে গেলে আবার শ্মশানের জায়গা কিনে দেহ পোড়ানো না। আপনাদের এখানে এমনি দেয়। হরিনাম শোনো গো, কত ভুল বেরিয়ে যাচ্ছে। এত বিঘা জমির মালিক আমি, কিন্তু আমার দেহটা রাখার সময় আবার জায়গা কিনতে হয়, তাহলে কার জায়গা? আর আমি এতদিন মারপিট করছি, এক মায়ের পেটে ছেলে হয়ে ভাই ভাই মারপিট করছি, এটা আমার জায়গা, ওদিকটা তোর, এদিকে আসবি না। এই হরিনাম হচ্ছে মানুষকে সহজ করে বুঝিয়ে সেই জায়গায় ফিরিয়ে আনা। এ জগতে পিতাকে যে জন্ম দিতে পারে, যে রক্ষা করতে পারে, যে প্রলয় ঘটাতে পারে, তিনি পিতা। এ জগতে এমন একজন মা নেই, এমন একজন বাবা নেই যিনি জন্ম দিতে পারে। অনেকে বলে আমি বিয়ে করেছি, ছেলের জন্ম দিয়েছি, আবার কি করে অস্বীকার করি? হতভাগা রে, যদি তুমি বিয়ে করে ছেলের জন্ম দিতে পারো, তাহলে অনেকের বিয়ে করার পরেও ছেলে হয়নি কেন? এর উত্তর কি? না, তুমি ভুলে যাও, ওটা তোমার দ্বারা হবে না। তুমি যদি জন্ম দিতে পারতে, তাহলে তুমি রক্ষাও করতে পারতে। বাবা মা বেঁচে আছে, পুত্র নাই, তুমি কিরকম বাবা? ছেলে চলে গেল, আটকাতে পারলে না। ওটা কে পারে? রাখে হরি, রাখলে তিনি পারবেন। যদি তিনি না রাখেন, এ জগতের কোনো আব্বা জান নাই যে পুত্রকে রক্ষা করে। কেমন ভাব! হরিনাম শুনুন আর একটু ভাবুন। ঝোলামালা নিতে হবে না, তিলক দিতে হবে না, মাতাবি নেড়া করতে হবে না, তুলসীর মালাবি পড়তে হবে না, ওই এমনিতে পড়বেন। আগে জানুন তত্ত্বটা কি, কে আমি, কি মোর কর্তব্য, কেন মরে যারে তাপত্র। এইটা না জানা পর্যন্ত আপনার মালা পরে কোনো কাজ নাই, তিলক দিয়ে কোনো কাজ নাই। আপনি তো জানেন না এর মহিমা কি। এই জন্য হরিনাম পরে গাইবেন, আগে শুনুন। প্রণাম পরে করবেন। কাকে করবেন, কেন করবেন? প্রণাম লোক দেখানো নয়, প্রণাম তাকেই করতে হয় যাকে করা উচিত, যার কাছে পাবো, যার আশীর্বাদে জীবন মুক্ত হবে, তাকে প্রণাম। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ওই ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, সবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, বলি নাকি? হ্যাঁ, যে যে কাজেই থাকো, কাজের কোনো দোষ নাই, জায়গার কোনো দোষ নাই, জন্মের কোনো দোষ নাই। জন্ম হোক যথা তথা, মানুষের কর্ম হোক বড়। সে নারী হোক আর পুরুষ হোক, কর্মের দ্বারাই তার জায়গাটা পরিবেশ তৈরি হয়ে যায়। ব্যবহারের দ্বারা হয় বৃন্দাবন বানাবে, হ্যাঁ, স্বর্গরাজ্য বানাবে, না হয় নরক গুলজার বানিয়ে ফেলবে। যারা যারা হরিনাম শুনছেন, নারী পুরুষ ছেলে বৃদ্ধ যুবা, শুনলে কাজ দেবে। কারণ আমরা জায়গাটাকে দুঃখের সাগর বানিয়েছি। আমরা বাচ্চাদের সামনে আপনি ধূমপান করছেন, এটা আপনার ছেলে মেয়েরা দেখলো, নাতি নাতনি দেখলো, তা আপনার সামনে তারাও খাবে, আপনার মনে কষ্ট হবে। এদের কোনো জ্ঞান কাণ্ড নেই। আপনিও তো সেই জ্ঞান না রেখে কর্ম করেছেন। এই পরিবেশটা তৈরি করলো কে? আপনি। আপনি বাড়িতে একটা মন্দির বানালেন না, মরে গেলেন। 90 বৎসর আয়ু পেয়ে আপনি মরে যাচ্ছেন, একটা বাড়ি তৈরি করে গেলেন না। একটা রাধা গোবিন্দের মন্দির, গৌর নিতাইয়ের মন্দির বানিয়ে তার সেবা পুজো চালু করে গেলেন না। একজন সদ্গুরুর সঙ্গে কানেকশন রাখলেন না, যার কৃপাতে, যার উপদেশে আপনার বাড়িতে রাধা মাধবের সেবা হবে। আপনি তো করলেন না, তাহলে ভালো আশা করবেন কি করে? ওরা ছাগল খাবে, মুরগি খাবে, ছাগলের মতো ব্যবহার করবে, মা বাবাকে ওরাই তো মারবে। ভাবুন কারা করছে এটা? এ দুঃখের জন্য কারা দায়ী? আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী? আমরা। তাই ভক্তমন্ডলী মায়েরা, এখনো যে কটা দিন বাঁচবেন, যদি একটু বদলাতে পারে, কাউকে না, নিজেকে বদলান। আপনি বদলে গেছেন তো বহু মানুষ বদলে যাবে, যারা আপনার সংস্পর্শে আসবে। আর না হলে গ্যালোরে গ্যালোরে করলে কোনো কাজ হবে না, এ লোকের দোষ ধরলে কোনো কাজ হবে না।
তুমি নিজে বদলে যাও, বহু পৃথিবীটাই বদলে যাবে। বদলাতে হবে না। এই জন্য কেউ দুঃখ করবেন না যে আমি যে কাজটা করি এই কাজ করে হরিভজন রক্ষা করা যাবে না, সত্য বলা যাবে না, ধর্মপথে থাকা যাবে না। না, এই জন্য আজকে বেণী মাধবের কথা শুনবেন। বেণী মাধব নামক একজন ভগবত ভক্ত, তারও সংসার আছে এবং তারও কর্ম আছে, তার উপরেও তিনি ধর্মকে ধরে রেখেছেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। हरि बोल। भज राधा कृष्ण गोपाल कृष्ण, कृष्ण कृष्ण बोल मुखे। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। যাক, আপনারা এখানে আমি একটা ভালো লাগলো আমার, মানে অভিভূত আমি আপনাদের এই যে তালি দিয়ে কীর্তনের যে উৎসাহ, আমাকে খুব ভালো লেগেছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমি যাকে বিয়ে করেছি সে আমার মাথা খারাপ করে দিচ্ছে। এই সকালবেলা আমি একা কীর্তন গাইছি, আমার সঙ্গে একটা কোনো দুহারি নাই, সাহায্য করার কেউ নেই। বলে কেন, আপনি তো বিয়ে করেছেন, আর বিয়ে করলে কি হবে, সকলেই তো বিয়ে করে, কার ভাগ্যে এরকম পত্নী মিলে। স্বামী আমি কি করিব, এ কথা কজন বলে? হ্যাঁ? এই দেখো, একসঙ্গে স্বামী স্ত্রী কৃষ্ণ ভজন করে কটা বাড়িতে, কোন বাড়িতে স্ত্রী কৃষ্ণ ভজন করে তার কর্তা তো তক্তা না। সব তক্তায় যেমন পিরেক যায় না, বেঁকে যায়, কিছু কিছু কর্তা আছে তক্তার মতো পিরেক যায়। হ্যাঁ? কিছু কিছু গিন্নি আছে সিন্নির মতো। সিন্নি জানেন তো, ওই যে দুধ কলা এইসব দিয়ে সিন্নি বানায় না, ও আবার মাঝে মাঝে খেলে পেট খারাপ করে। হ্যাঁ, তো ওই আটা দিয়ে তৈরি তো, ও সব পেটে সয় না। কিছু কিছু গিন্নি আছে এই সিন্নির মতো, পেটে দিলে আর থাকবে না। কি এই জন্য বলছে সবার ভাগ্যে সবকিছু বোধহয় হয় না, কিন্তু বৈষ্ণবগণ বলছে ভাগ্যের দোহাই দিয়ে সরে পড়ো না, কেটে পড়ো না। ভাগ্য মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। দেখবেন ছেলে মেয়েরা সব দিকে বাবা মার কথা না বলে, কিন্তু বিয়ে করার সময়, বিয়ের সময় একবারে সুবোধ আর শুভদিনী কি তখনই যেন মনে হয় খোকা তোর বিয়ের ব্যবস্থা করেছি, যেটা ভালো বোঝো সেটা করো। মানে এত ভালো ছেলে বোধহয় পৃথিবীতে নাই। শুধু এই সময়টা, এই সময় বলবে না যে না আমি বিয়ে করব না। এই তো দাদা 3 বার গলায় দড়ি দিতে গেছে বিয়ে করতে, 3 বার তার বউ চলে গেছে, হাতে পায়ে ধরে এনেছে, এরকম বউ আমি চাষ করব না, এটা বলবে না। বিয়ে করবার সময় সুবোধ ছেলে, এই হচ্ছে কথা।
বিয়ে নিজের ভাগ্য নিজে গড়ো, বউ কে এনে দিয়েছে? জোর করে বিয়ে হয়েছ? হ্যাঁ, আমরা বলি ওর জন্য, তা এত সোজা রে? বিয়ে করার সময় সেজে গুজে কাঁচা মেরে পিড়িতে বসার সময় কেউ টেনে নিয়ে গিয়ে বসাইছে? ওই সময় তো একবারে স্টাইল দিয়ে বাবারে কত ক্যামেরা উঠলো, কত। ওই মেয়েটাই আবার আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, মার মার থাপ্পড়। হ্যাঁ, মেকআপ ম্যানকে ডেকে কত সাজলো। হ্যাঁ, এই জন্য এটা বলো না, এই বিয়ে করাটাই তো সংসার। এইটার সময় তুমি সাবধান হলে না কেন? কাকে বিয়ে করা উচিত? জীবন সঙ্গী নির্বাচন করো। চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভেবে করো কে তোমার উপযুক্ত, কাকে নিয়ে তুমি জীবন গড়তে পারবে। হ্যাঁ, ভক্তিমতীকে আনবে না ওই পেতনিকে আনবে, সেটা তো তুমি ঠিক করবে। আর মায়েদের বলি, তুমি কাকে জীবন সঙ্গী রূপে নেবে, নির্বাচন তো তুমি করছো। আজকে দোষ দিলে হবে না। মা পার্বতী নির্বাচন করে নিয়েছিল ভোলানাথকে। 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকেই তিনি নির্বাচন করেছিলেন। হ্যাঁ, ভোলানাথের চুলের কোনো স্টাইল নাই। এই যে এখন যেরকম স্টাইল আছে না, দুদিকে চুল নাই, এই মাঝখানে আছে, তা আবার কতগুলো কালার আছে। হ্যাঁ, এরকম না। ভোলানাথ হচ্ছে ভিখেরি, যোগী, যোগী ভিখারি। শ্মশানে মশানে, হ্যাঁ, শ্মশানে বসে হরিনাম কীর্তন করেন, গায়ে যজ্ঞের ছাই ভস্য মাখে। ভূত পেত তার সঙ্গী, ভাবতে পারেন? তাকে নির্বাচন করলেন জগৎ জননী মা দুর্গতি দাস। বলেছিলেন অনেকে যে মা পার্বতী, আপনি হচ্ছে ত্রিভুবন সুন্দরী, আপনি ওই যোগীকে বিয়ে করছেন কেন? আপনি কোন দেবতাকে নির্বাচন করুন। মা বললেন, দেবতার দেবতাও যদি হয় তাকে আমি বিয়ে করব না, কারণ আমি তাকেই বিয়ে করব যিনি ভগবানের ভজন করে। বৈষ্ণবানাং যথা শম্ভু। এই দেখেন, এই জায়গাটা ক্লিয়ার ভাবে বুঝতে হবে যে কেউ আমাদের জোর করে সংসার করায় না, আমরা করেছি, করে আজকে ঠকে গিয়েছি, কারণ আমার নির্বাচনে ভুল ছিল। হ্যাঁ, এই জন্য আগামী দিনগুলোতে ভেবে পা ফেলো, ভেবে কথা বলো, ভেবে কর্ম করো। তাই যাই হোক, আপনারা অল্প বিস্তর হলেও জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন, অনেকেই বলছেন ভুল হয়ে গেছে, সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে। এই জন্য এই সিদ্ধান্তটাই হচ্ছে জীবন গড়ার পথ। কোন দিকে যাবে, কি করবে, এটাই তো জীবন শুরু হবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, বেনি মাধব, ভক্ত বেনি মাধব সোনার কাজ করে। হ্যাঁ, স্বর্ণ দোকান, জুয়েলারি, হ্যাঁ, সোনার দোকান আছে, ভালো পরিচয়ও আছে, তার নাম আছে বাজারে, মানুষ তার কাছে আসে বিশ্বাস নিয়ে। হ্যাঁ, এই সোনা দোকানটা সাধারণ নয়, খুব বিশ্বাসের উপর চলে। ভালো মানুষ হলে ভালো, না হলে গেল। কিন্তু তার এই গোড়াটা একটু অন্যরকম হয়ে গেছে। এই পত্নীর ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে। সকালবেলা একাই কীর্তন করছে, স্ত্রীকে ডাকলো, স্ত্রী বলল, না, ওসব বিষয় আমার ভালো লাগে না, হ্যাঁ, আমার সিরিয়াল দেখবো, সে বরং ভালো। পাড়ায় গিয়ে একটু গল্প গুজব করবো, সেও ভালোবাসো। হরিনাম কীর্তন ও তো মরে গেলে কর। তবু স্বামী চেষ্টা ছাড়ে না, ডাকতে ডাকতে একদিন আসে।
না না, মেয়েটা খারাপ না, খারাপ বলতে নেই, হরিনাম করে না বলে খারাপ না, তার অনেক গুণ আছে। কিন্তু এই একটাই দোষ, যেটা দোষের মধ্যে দোষ, সবচাইতে বড় দোষ, সেটা হলো ভগবৎ চরণে যে না এলো তার অন্য গুণে কি কাজ হলো। হ্যাঁ? সবচাইতে বড় গুণ হলো ভক্তি, ভক্তি পথে আসা, ধর্মকে ধরে রাখা, সত্য পথে চলা, সবাইকে ভালোবাসা, সম্মান দেওয়া, এটাই হচ্ছে সবচাইতে বড় গুণ। কই গো, কাজ হলো? একটু এসো না, হাতে তালি দিয়ে কীর্তন করি। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবে চির দুঃখে সুখে, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবে চির দুঃখে সুখে, ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, দুস্তর এ মায়া বিপাকে, দুস্তর এ মায়া বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ মূঢ়মতি তব চির সাথী, ভজ মূঢ়মতি তব চির সাথী, যাহার করুণা লোকে লোকে, তবে কেন পান্থ হয়ে তুমি ভ্রান্ত, কোথায় খুঁজিছ দিকে দিকে। লীলাময়ে হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লজে বুকে, রাধার প্রীতি লজে বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায়, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, নামে বুক ভরে যায় অভাব মিটা, ওই নামে বুক ভরে যায় অভাব বিচার, হরি নামে বুক ভরে যায় অভাব মিটা, হরি নামে বুক ভরে যায় অভাব বিচার। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল
বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ। হরি বল। ভজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। নিতাই গৌর হরি বল। এই তোমার একটা দোষ আমি পারলাম না বুঝাতে। কাঁদছো কেন? হ্যাঁ, নারী জাতি কাঁদলে নাকি গৃহের অমঙ্গল হয়। কিসের অভাব তোমার? কি দুঃখ তোমার? কি কষ্ট তোমার? একটু বলতে পারো? স্বামী স্বামী তোমাকে আমার খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু আমার অভাব কি জানো? আমি অনেক আশা করে তোমায় বিয়ে করেছিলাম। কারণ কি, তুমি হচ্ছে স্বর্ণকার, স্বর্ণ ব্যবসায়ী। আমার মনে বড় স্বাদ ছিল, পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে দেবে, ভালো ভালো অলংকার পরবো, আর গর্ব করে রাস্তায় ঘুরে বেড়াবো। কিন্তু তোমাকে বিয়ে করে তুমি খালি বারবার আমাকে তুলসীর মালা পরতে বলে, একটা হার দিলে না। এটাই আমার কাছে দুঃখ থেকে গেল যে তুমি এত সোনা ব্যবসা করো, অথচ আমি মনের মতো করে একটু সোনা গায়ে দিতে পারলাম না। স্বামী বেনি মাধব ভগত পবর, হ্যাঁ ভক্ত, তাই তিনি ক্রোধ না করে স্ত্রীর উপরে ক্রোধ করতে নাই। যদি কেহ না বুঝে তাকে একটু বোঝাবার চেষ্টা করে। যদি কেহ না বুঝে শুনিতে শুনিতে সে বুঝবে, শুনতে 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 বোঝাতে বোঝাতে একদিন বুঝবে। ধৈর্য হারিও না। হ্যাঁ, মানুষ বদল হয়, মানুষ বদলানো যায়, মানুষ নিজেকে নিজে বদলাতে পারে। পারে না? মানুষ তো মায়ের পেট থেকে নেশারি জুয়ারি এসব হয় না। হ্যাঁ, জন্মের পরেই নেশা ধরে, জুয়া খেলে, হ্যাঁ নেশা খায়, তো এগুলো জন্মের পরে করে, অভ্যাস করে, আবার সে ছাড়তেও পারে। এই মানুষ তার নিজের কু অভ্যাসগুলিকে ধরতেও পারে, আবার ছাড়তেও পারে। হবে হবে, হ্যাঁ বলো রাধা মাধব কি। ভরসা রাখতে হবে, হবে, হাল ছেড়ে দিলে হবে না। যতই ঝড় উঠুক আর যতই ঢেউ উঠুক, হাল ধরে রাখতে হবে। টিকে যাবে, ঢেউ কেটে যাবে, ঝড় থেমে যাবে, তোমার নৌকা তীরে পৌঁছাবে। হ্যাঁ, তাই যাক, শোনা উচিত আগে আমার স্ত্রীটা কাঁদে কেন। আপনাদের মধ্যেও যদি সেরকম কারো দুঃখ তাকে মিলিয়ে নেন। আচ্ছা তুমি বলো তো, বাড়িতে তো কেউ নেই, আমাদের তো ছেলে মেয়ে এখনো হয় না, তা তুমি আর আমি বলো তো, তুমি কাঁদো কেন? তোমার দুঃখটা কি? দুঃখ তো ওই তো বললাম, একটু জীবনে ভালো করে সাজবো, ভালো শাড়ি পরবো, ভালো গয়না পরে পাড়ার ভেতর দিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে, এটাই আমার জীবনে ঘটলো না। তার স্বামী তখন হেসে হেসে বলছে, এই দেখো আমরা ভাগবত পড়ি, তো ভাগবতে লেখা আছে কলি কোন কোন জায়গায় থাকে। কলি, কলি মানে জানেন তো, কালো, কলি মানে খলনায়ক, হ্যাঁ অন্যদিকে টেনে নিয়ে যাবে, পতনের দিকে তার নাম কলি। আর সে হচ্ছে এই কলিকালের রাজা, আমরা তার প্রজা। খুব সাবধান, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজ্যের রাজা যেরকম হবে, আমাদের দশা সেরকম হবে, হয় উন্নতি হবে না হয় ধ্বংস। কি তাই সেই জন্য রাজার দোষে, রাজাটাকে কলি হচ্ছে কলিকালের রাজা। এই জন্য সাবধান,
লোভের কথা অনেকে বলবে, রাস্তায় অনেক লোভের বস্তু দেখা যাবে, কিন্তু পা দেবেন না। ও কলি, ওরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তোমাকে ফাঁদে ফেলার জন্য। বলি এই একটা মিথ্যে কথা বলবি, কয়েক হাজার টাকা রোজগার করবি। আপনি তো একবারে লালা ঝরিয়ে ফেললেন, একটা মিথ্যে কথা বল, বাস কলি আপনাকে গ্রাস করে নিল। এইবার আপনি অন্ধকার জেলে বসে বসে জব করবেন। এই জন্য সাবধান, এটা রাজার চেয়ে কলি। কিন্তু কলি থাকে কোথায়? শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে কলি 5টা জায়গায় থাকে। বলবো, শুনবেন? সে তো আপনাদের ঘরে ঢুকে যাবে তাহলে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? তাহলে শুনি, সাহস দিয়ে শুনতে হবে। আর যদি কলি ঢুকে যায় তাকে বের করতে হবে। সর্বপ্রথম বলছেন কলি কোন জায়গায় থাকে? তাস। তাস, তাস। আপনাদের এখানে তাস খেলা হয় না? আপনারা বেঁচে গেছেন। ও এখানেও খেলে, তাস খেলে? তাহলে সাবধানে থাকবেন। তাস, সেখানে কলির বাস। তাস খেলা শুরু হলে মায়ের ঔষধ কেনার কথা ভুলে যাবেন, বাচ্চার ঔষধ বাল্লিক কিনতে ভুলে যাবেন। আর একদান খেলি, এই তো ঘাড় নাড়ছে সব। এ কি জিনিস যারা খেলে তারা জানে। ঔষধ কিনে পকেটে আছে, মা মরে গেল, ওই এক দান করে ঘর বাড়ি বিক্রি হয়ে যাবে। লোকে তো আবার তাস খেলে পয়সা দিয়ে। ভাগবত হয়েছে রচনা 5000 বৎসর আগে, সেখানে লেখা আছে তাসের কথা। মানে তাসটা যে আজকের জিনিস তা না। তাস, তাহলে তাসের কথা বলছেন মানে এ 5000 বৎসর আগেও ছিল। এই তাস যেখানে, কলির বাস সেখানে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আমার আর বেশি বলার লাগবে না। আপনারা দেখছেন আর দেখবেন এ কি দুর্দশায় মানুষ থাকে, কাজে পর্যন্ত যায় না, কর্ম করে না। এ তাস খেলা এমন আকর্ষণ আছে, তা কলি সেইখানে আছে, মানুষকে ভুতুড়ে বানিয়ে দেয়, দেউলে বানিয়ে দেয় এই খেলার মধ্য দিয়ে। এরপর হলো কি? তাসের পর হলো পাশা, যাকে জুয়া খেলা বলে। হ্যাঁ, আপনাদের এদিকে তো ওটাও নাই। আমাকে আপনাদের এই দেশের নাম বলবো না, আমাকে ফোন করে কীর্তনের ডাক দেওয়া হচ্ছে। বলে দেখেন, আমাদের এখানে মেলায় জুয়া খেলা হয়, সেই জুয়া খেলাড়িরা যদি পয়সা দেয় আপনাকে দেব, কীর্তন গাইতে হবে। আমি ফোনটা পেয়েই বললাম আমি কলির ভিতরে নাই। ওরে রাম রাম, আমরা কীর্তন করে মানুষকে সাবধান করি জুয়া খেলা খেলো না, তুমি আমাকে কীর্তন গাওয়াবে জুয়া খেলার লটারিতে? ওরে বাপ, আমি ওখানে যাব না। যদি তোমরা ভিক্ষা চেয়ে কীর্তন করাতে পারো তো আমি সেখানে আছি। এটাই গৌর। যাই হোক, তাহলে কটা হলো? তাস, পাশা। আপনারা জানেন যে 5000 বৎসর আগেও এই জুয়া খেলা ছিল। এই জুয়া খেলে যুধিষ্ঠির সর্বহারা হলো। পঞ্চ পাণ্ডবকে বনে যেতে হলো এই পাশা খেলে। এ পাশার অপর নাম আমরা যাকে জুয়া বলি, লটারি বলি, অনেক রকমের আছে। তাই যাই হোক, সেসব আমি বলতে পারবো না, কারণ আমার সব এই সম্পর্কে জানা নাই। আমি যেটা অল্প করে জানি সেটা হচ্ছে এ যে কি নেশা, যে খেয়েছে সেই বুঝে দ্বিতীয় জন না। তাই যাই হোক, এখনো কত বাড়িতে মারপিট চলছে, স্ত্রীর গয়নাগাটি কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তাই এমন এই যে কলি, যেখানে পাশা সেখানে কলির বাসা। তত্ত্বগুলো শুনুন
আর নিজেকে ভাবুন আপনি কোন জায়গায় আছেন। মায়েদের কাছে শেষের দিকটায় আসব, কারণ আপনাদের কাছেও কলি আছে, ভয় করার কিচ্ছু দরকার নাই, আমি বলে দেব। বলো রাধা শ্যাম সুন্দর কি, ওদিকের হলো কি না, ওই চলছে কলির বাসা কোথায় কোথায়, 5টা জায়গায়। কটা হলো? 4টে। আপনারা এত মন দিয়ে শুনছেন, আমি ভাবছি বলে দেবেন হ্যাঁ হ্যাঁ 5টা হয়ে গেছে। হ্যাঁ, তবে মায়েদের মধ্যে 2-1 মানে তারা বাড়িতে বলে এসেছে যাব আর আসবো, কিন্তু কীর্তন শেষ হচ্ছে না দেখে তারা ঘান নেড়ে দিচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওনাদের জন্য কীর্তন বন্ধ হবে না, দরকার হয় ওনাদেরকে বাদ দিয়ে কীর্তন। কীর্তন কোনোদিন কোনো ঝড়ে, কোনো বিপদে, কোনো কিছুতে কীর্তন বন্ধ হবে না। আমরা ঝড়ে ভেসে যাব, উড়ে যাব, কিন্তু হরিনাম আছে। এই আদে মুরাদে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ফুলহারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আদে মুরাদে বংশীধারী কালিয় দমনকারী রাধার পরাণ বধুয়া মুরলীধার। আদে মুরাদে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ফুলহারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ দক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ দক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। 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 গৌর হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মুকুন্দ সরে। আদে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। ফুলহারি মুরারি মধু কৈট ভারি
নম্বর হয়ে গেছে তাস আর পাশা। এইবার যেটা বলবো সেটা কিন্তু আপনাদের এখানে নাই, সেটা হচ্ছে সুরা। ওই এটাই ফার্স্ট বলছে, এটাই নাকি 1 নম্বরে আছে। আমি জায়গায় জায়গায় কীর্তনে যাই আর এইটা একটু পরখ করি জিজ্ঞাসা করে, সব জায়গায় বলে আছে। ভগবানের কৃপা বোধহয় সব জায়গায় হয়েছে। কলি যেখানে সুরা সেখানে কলি আছে ভরা। যার বাড়িতে এই বোতল কোম্পানির লোক আছে তার বাড়িতে যে শান্তি নামক দেবী নাই এটা গ্যারান্টি দেওয়া যায়। হ্যাঁ কি আছে? হ্যাঁ, যারা ঢুকবে মালতী, বাসন্তী, ও গেল, ছেলে মেয়েরা ঘর ছেড়ে পালিয়ে যায়। এই বাবা সমাজকে, সংসারকে, ছেলে মেয়েকে কি শিক্ষা দেবে? হ্যাঁ, বোতল বাহিনীর বোতল বাহিনী, তাদের ছেলেরা তো এ থেকেই জন্ম নেবে। এই সুরা মানুষের চেতনাকে অচেতন করে দেয়, স্মৃতিকে বিস্মৃতি করে দেয়, বাড়ি ভুলে যায়, বাবার নাম পর্যন্ত ভুলে যায়। একই জিনিস তৈরি করেছেন বিধাতা। আরে জিনিস তৈরি করেছেন বিধাতা ঠিকই আছে, তুমি হাত দেবে কেন? বাজারে বাতাসা আছে, বাজারে মাখা পাওয়া যায়, মাখন পাওয়া যায়, ছানার জিনিস পাওয়া যায়, আবার সুরাও পাওয়া যায়। যার যেটা দরকার সেটাই নেবে। তুমি নেবে কেন? ছুঁবে কেন? যাবে কেন? বাজারে থাকবে, দেশে থাকবে, সব জায়গায় থাকবে, তোমার যেটা দরকার তুমি সেটা নেবে। তাই যাই হোক, আপনারা তাহলে ধরেই ফেলেছেন যেহেতু এই জিনিসটি মানব জীবনকে কত দূর টেনে নিয়ে যায়। তাই যেখানে সুরা সেখানে কলি আছে ভরা। কলি এই কাজটা করায় মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে বলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আজ পর্যন্ত হরিনাম শুনি না, বোঝার চেষ্টা করি না, তাই আমরা ওই ফাঁদেই পা দিই। সাবধান ভাই, হরিনাম শোনো। 3 ভাগ অধর্ম কলিকালের ভাগ্যে, 1 ভাগ ধর্ম। লাগাতার টিকে থাকো, লাগাতার চালিয়ে যাও হরিনাম। হরিনামই হচ্ছে রজ্জু বেঁচে থাকার পথ। না, যতক্ষণ তুমি হরিনাম গাইবে কলি তোমাকে ধরতে পারবে না। হরিনাম ছেড়ে দেবে তো কলি তোমাকে টেনে নিয়ে চলে যাবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, 3টে হলো, 4 নম্বরে হচ্ছে নারী। নারী মানে আমার সামনে যেসব ভক্তিমতী মায়েরা হরিনাম শুনছেন আপনাদের জন্য এটা না, নারী। হ্যাঁ, আর দেখবেন মা তার সঙ্গে একটা গি যোগ করে দিলে যেটা হয়, রামকৃষ্ণ দেবের বাণী। হ্যাঁ, মাকে পবিত্র বলা হয় কিন্তু অপবিত্র হয়ে যায় তার সঙ্গে শুধু গি শব্দটা যোগ করে দিলে। অনেক নারী আছে, সব নারী এক না, সবাই পত্নী না, ধর্মপত্নী সকলে না, সকলে সাধ্বী না, শুদ্ধ না, পবিত্র না। তা যারা অবৈধ নারী, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও যে পরনারীতে আসক্ত চিত্ত, একে বলা হয় অবৈধ নারী। যে মেয়েরা পবিত্র পথ ছেড়ে দিয়ে বিপদগামী হয়, পরপুরুষের রূপে মুগ্ধ হয়ে যায়, এরা অবাঞ্ছিত নারী। এদেরই গর্ভে যারা আসবে তারাই পৃথিবীকে ধ্বংস করছে। অবাঞ্ছিত নারীর সন্তান, অবৈধ সন্তান। গীতা পড়বে। আমাদের ভারতবর্ষে সবচাইতে গীতার প্রচার বেশি, কারণ এটা দরকার আছে। গীতায় পড়বেন, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন নারীদের রক্ষা করো।
নারী রত্ন, রত্ন গর্ভা, তার গর্ভে যিনি আসবে, যে আসবে সেই পৃথিবীর মূল্যবান বস্তু। নারী যদি অবৈধ সঙ্গ করে ফেলে তাহলে বর্ণ সংকর সন্তান হবে। বুঝতে পেরেছেন? বর্ণ সংকর, যা চাইবেন তা পাবেন না, যা চাইবেন তা পাবেন না। যে আশায় চেয়েছিলেন জীবন তৈরি করতে সংসার, আপনি তা পাবেন না। এই জন্য অর্জুন, নারীকে রক্ষা করলে কুল রক্ষা হবে, কুল রক্ষা করলে মর্যাদা রক্ষা হবে, সুসন্তানের জন্ম হবে। নারীর স্বভাব হচ্ছে জলের মতো, যেদিকে নিচু পায় সেদিকে গড়ে যায়, এদের বোধ কম, রক্ষা করতে হবে, ছেড়ে দিলে হবে না। স্বাধীন হয়ে গেলে এরা যেদিকে খুশি ব্যভিচারী হয়ে যাবে। তাই এদেরকে লক্ষ্য করা তোমার কাজ। তা যাই হোক, আপনারা গীতা পড়েন আর পড়বেন, খুব জরুরি। জীবন তৈরি করতে গেলে, সুন্দর একটা জীবন পেতে গেলে গীতা তো অবশ্যম্ভাবী। তাহলে শুনে নিলেন কি? অবৈধ নারী, সে নারী হোক আর পুরুষ হোক, যারা এই ব্যভিচারিতে লিপ্ত হয় এরাই পৃথিবীর জঞ্জাল স্বরূপ। এখানে কলি আছে, এই কাম আকর্ষণ করে কলি মানুষকে বিভ্রান্তির পথে টেনে নিয়ে যায়। হ্যাঁ? খবরের কাগজ পড়ুন আর মোবাইল খুলুন, কি দেখবেন আপনারা? কি স্বেচ্ছাচারিতার জীবন চলছে, যা ভয়াবহ দিন। সুতরাং হরিনাম কৃষ্ণ নাম মহাপ্রভু যে কলির জন্য এনেছে, অত্যন্ত জরুরি, খুব প্রয়োজনীয়তা আছে, শোনার জানার প্রয়োজনীয়তা আছে। কি তা যাই হোক, 4টা হয়ে গেল তো বোধহয়। তাস, পাশা, সুরা, নারী। এবার আমি বলছিলাম আমার মায়েদের জন্য বলবো, যেটা আপনাদের কাছেও কলি আছে। কিভাবে? এই 4টা পেয়ে পরীক্ষিত মহারাজের কাছে কলি সন্তুষ্ট হলেন না। কেন? কলি হচ্ছে খুব বুদ্ধিমান, জড় বুদ্ধি, অধর্মের বুদ্ধি, খল বুদ্ধি। তা তিনি দেখলেন তাস খেলে কারা? অলস ব্যক্তি যারা। তাস খেলে কারা? দুমুঠো অন্ন থাকে ঘরে যাদের, তারা খেলে। পাশা খেলে কারা? পয়সা যাদের আছে। সুরাপান করে আমোদ প্রমোদ করে কারা? অর্থ যাদের আছে। কিন্তু আর নারী, অবৈধ নারী সঙ্গ করে বেশ্যা বাড়িতে যায় কারা? যাদের অর্থ থাকে। কিন্তু অর্থ যদি না থাকে, এই 4টা জিনিস তারা খুব একটা যেতে পারে না। তাই তিনি পরীক্ষিত মহারাজের কাছে চাইলেন, এমন একটা জিনিস চাইবো যেটা ঘরে ঘরে থাকবে, আমি ঘরে ঘরে ঢুকতে পারবো। সেটা কি? কলি বললেন, মহারাজ আমাকে আর একটা কিছু দেয়। পরীক্ষিত মহারাজ বলে, তাহলে তোমাকে আমি হেম দিলাম। হেম শব্দটা কি না, হেম মানে হচ্ছে সোনা। সোনা, এবার মায়েরা বুঝতে পেরেছেন আপনাদের গায়ে সোনা আছে কি? হ্যাঁ, না না না, দেখেন পুরুষ হলেও ধাতু রাখা উচিত। যে কোনো একটা ধাতু অঙ্গের সঙ্গে জড়িয়ে থাকলে অনেক রোগ জ্বালা, অনেক কিছু গ্রহ থেকেও রক্ষা পাওয়া যায়। এ ধাতুগুলি সাধারণ নয়। কিন্তু সেই অর্থে না গ্রহণ করে যদি রূপসজ্জার জন্য কেউ বহুমূল্য, বহু প্রকারের গয়না পরে, তাহলে জানতে হবে ওটি কলির কিরণক। কেমন? এই জন্য অধিক অলংকার পরিও না, ওটা অলংকার নয়, কলির দেওয়া হার পরা হয়ে যাবে, আপনার অহংকার হবে, আর আপনার তখন চলার স্টাইলটাই বদলে যাবে। দেখেন এখানেই প্রমাণ করে নেন। আগেকার ঠাকুমা দিদিমা যারা আছেন, দেখুন হরিনাম শুনছেন ঘোমটা দিয়ে।
আর বর্তমানের যারা, কেন বলুন তো? কারণ আছে। এমনি ঘুমটা দিলে এইখানে কি পরেছি দেখা যাবে? এইখানে কি ঝাড়বাতি দিয়েছি দেখা যাবে? অত সব ঘুমটার আড়ালে থেকে এই জন্য ফিট পাড়ে পিন মেরে নিয়ে ঠিক করে দিই। হ্যাঁ, দেখুক পাড়া পড়শিতে আমি মাছ গেঁথেছি বড়শিতে। বলে রাধা রমন কি, বলে গিরধারী লাল কি, ওদিকের হলো কি। এবার বোঝো কলি কোথায় আছে, কাদের ঘরে ঢুকেছে। চারটা জিনিস শুধু নয়, পাঁচটার মধ্যে কলি। সেই দিক থেকে সাবধান যত থাকবেন তত কলিকে এড়িয়ে যাবেন। আর সবচাইতে বড় হলো হরিনাম করুন, কলি আপনার ধারে ঘেঁষতে পারবে না। তাই যথা তথা যখন তখন যেমন তেমন করে হলেও ভগবানকে স্মরণ করার চেষ্টা। কৃষ্ণ মুরারি তোমারি চরণে আমি সবই সপিলাম, তোমারি চরণে সবই সপিলাম। ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সবই সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। হলো কিসের মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। ওই যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। প্রভু যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমারি চরণে আমি সবই সপিলাম। হলো কিসের মুরারি
আমি সব সখিনা ওই তোমার চরণে আমি সব সখিনা। বলিও শ্রী রাধে শ্যাম কি। কথাগুলো ঢুকেছে মাথায়? ভক্ত বেণী মাধব তার স্ত্রীকে এই তত্ত্বটা বুঝালো। গায়ে সোনা পরবে, সোনা নয়, কলিকে অলংকার রূপে পরা প্রয়োজন নেই। তবে তোমাকে আমি একটা হার দিতে চাই, যে হারের মূল্য এই সোনার চাইতে বেশি, যেটা গলায় পরা থাকলে জম পর্যন্ত তোমাকে স্পর্শ করবে না। তার নাম হচ্ছে তুলসীর হার। না না না, আমার এখানে যারা মায়েরা আছেন হার পরে আছেন, অনেক দামি হার পরে আছেন, তা বলে আমি খুলে দিতে বলছি না, শুনতে বলছি। এই হারটা পরে যখন মরে যাবে, জম কিন্তু লোক পাঠাবে, দুধ পাঠাবে, সেই দুধ কিন্তু লোহার শিকল আনবে, এনে আপনার গলায় ফাঁস দিয়ে আপনাকে টানতে টানতে কাঁটা গাছের উপর দিয়ে টেনে নিয়ে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনে দেখুন, বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার উপরে। এই যদি তুলসীর মালা কারো গলায় থাকে, যমরাজ তার দূতগণকে বলে দিয়েছেন, খবরদার যার গলায় তুলসীর হার দেখবি তাকে দূত থেকে প্রণাম করবি, মানে নমস্কার করবি, কিন্তু তাকে জম লোকে আনবি না। ভাবতে পেরেছেন কি মানে কি মূল্য, কি মহিমা এই তুলসী দেবীর। এই তুলসীর হার পরা থাকলে আপনি নরকে যাবেন না, জম লোকে যাবেন না, যদি এটা বুঝতে পারেন। এই জন্য দেখো, তুমি কিছু মনে করো না আমার গিন্নি, আমার স্ত্রী, তোমার কল্যাণের জন্য বলছি, তুমি তুলসীর হার পরো, কিন্তু মিথ্যা এই সোনার হার পরে অহংকার বাড়িও না। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক এরকম সময়ে স্ত্রী বলল, যতবারই বলি ততবার আমাকে তুলসীর হার পরতে বল। কি বালাই সাদ আমি যে তোমার গলায় মালা দিয়েছিলাম, কি যে জ্বালা সে আর বলা। একটা দামি হার চাইছি, নারী হয়ে একটা হার পরতে পারবো না? কি আশ্চর্যের স্বামী পেয়েছি আমি, স্বামী না স্বামী। স্বামী বলল, ঠিক আছে ঠিক আছে, সময় হলে পাবে, এখন তো তুলসীর হার পরো আর প্রণাম করো গোবিন্দকে। সকালের কাজ হয়ে গেল পবিত্রভাবে। এইবার দোকানদার মানে বেণী মাধব ভগবানকে প্রণাম করে দোকানে গেল। দোকানে গিয়েও হরি নাম করে। খরিদ্দার এলো কি গেল তার দেখার দরকার নাই। সে শুধু ভাবে, আমার যদি ভালো কাজ করা থাকে, ভগবান 1 মিনিটে যা দেবে সারা দিন লাগবে। সৎ পথে থাকলে ভগবান ঝুপড়ি খুলে দিয়ে দেবে, আর অসৎ পথে থাকলে প্রান্ত থেকে প্রান্তর ছুটাছুটি করেও এক মুঠো অন্ন পাওয়া যায়নি। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই বেণী মাধব কি করলো, হরিনাম গাইতে গাইতে দোকানে গিয়ে বসলো আর চোখ বন্ধ করে নাম কীর্তন করতে লাগলো। সজনী 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 সখী রে সখী রে, কে বাসনাইল শ্যামনা, কে বাসনা ইল শ্যামনা, কে বাসনা ইল শ্যামনা। বসু নাইল শ্যামনা,
দিবস নইল শ্যামনা কানের ভিতর দিয়া মরমে পশিল গো, ওই কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কে বাসনা গিল শ্যামনা। নিতাই গৌর হরি গো, হরি গো। কে বাসনাইল শ্যামনা, শ্যামনা কে বাসনাইল শ্যামনা। না জানি কতেক মধু এই শ্যামে নামে আছে গো, ওই না জানে কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। ওই বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি সজনীলে সজনী 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 কে বাসনাইল শ্যামনা, শ্যামনা কে বাসনাইল শ্যামনা। নিতাই গৌর হরি গো। ভক্তমন্ডলী মায়েরা, এই হরি নামে যে কি আছে বহু মানুষ বুঝে গেছে, বুঝে গেছে বলি আপনারা হয়তো পরস্পরকে দেখতে পান না, কত মানুষ কাঁদছে।